ডুমুরিয়ায় জমি বিরোধে নারীকে মারধর, দাঁত ভাঙার অভিযোগ। ডুমুরিয়া থেকে প্রতিনিধি খান আরিফুজ্জামান নয়নের তথ্যচিত্রে বিস্তারিত। খুলনা ডুমুরিয়ায় জমি জমা সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় এক নারী আহত হওয়ার ঘটনা ঘটেছে। হামলায় ওই নারীর দাঁত ভেঙে যাওয়ার অভিযোগ উঠেছে। আহত অবস্থায় তাকে উদ্ধার করে ডুমুরিয়া সরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত মনোয়ারা বেগম উপজেলার শোভনা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের শোভনা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা ও মৃত হাজেত আলী শেখের পুত্রবধূ। স্থানীয় সূত্র ও থানায় দায়ের করা লিখিত অভিযোগ জানা যায়, সোমবার ২৫শে মে সকালে একই পরিবারের শরিকদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধের জেরে আবুল কালাম শেখের পরিবারের সঙ্গে জালাল উদ্দিন শেখ ও তার স্ত্রী ফতেমা বেগম গংদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষরা বাঁশের লাঠি নিয়ে মনোয়ারা বেগমের উপর হামলা চালায়। এ সময় তার মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত করা হয়। হাসপাতালে চিকিৎসাধীন মনোয়ারা বেগম জানান, আর অনেক বাড়ি আছে। তারপরে মনোয়ারা বেগম স্বামী আবুল কালাম শেখ জানান, জমি দখল ওরা দালাল দখল করতে আসছিল। আমরা দুজনেই বাধা দেওয়ার পরে আমাকে লাঠি নিয়ে মাথায় বাড়ি দিল, যার পরে আমার দাঁত করিয়ে দিল। তাই নিয়ে আমি ডুমুরি হাসপাতাল আসে থানা একটা অভিযোগ দিছি। এই আসলে আপনার বিশ্বাস করে। ঘটনার উপর প্রতিপক্ষরা প্রাণনাশকের হুমকি দিয়ে চলে যায় বলে অভিযোগ করেন আবুল কালাম শেখ। এই ঘটনায় ডুমুরিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তবে অভিযোগের বিষয় জানতে প্রতিপক্ষ জালাল উদ্দিন শেখ গংদের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের বক্তব্য পাওয়া যায়নি। ডুমুরিয়া থানা সূত্রে জানা গেছে, অভিযোগের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।